হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। এই কনকনে ঠান্ডায় আমরাও ভালো আছি। শুরু করা যাক আজকের ব্লগটা। আজকের ব্লগ মূলত লাস্ট সানডে ব্লগ। তো লাস্ট সানডেতে আমরা সকালবেলায় যখন বাজারে বেরিয়েছিলাম, ইচ্ছা করেই বেরিয়েছি, ঘরে অনেকটাই সবজিপাতি ছিল, তাও ভাবলাম যে টাটকা সবজি আর সবজি কেনা আমার কাছে একটা ভীষণ নেশার মতো। আপনাদেরকে তো আগেই বলেছি, তাও আর একবার বলছি, আমার বাজার করতে ভীষণ ভালো লাগে। নিজে হাতে সব নেড়ে ঘেটে সুন্দর করে দাম দর করে, স্পেশালি দাম দর করে বাজার করতে ওফ মারাত্মক লাগে। তো তার জন্যে রবিবার দিন বেরিয়েছিলাম, পালং শাক দেখতে পেলাম, নিয়ে নিলাম। তো পালং শাকটা দেখে ভীষণ পছন্দ হলো, ছোট ছোট বেশ ছিল, একদম কচি পালং শাক। প্রথমে ভেবেছিলাম পালং শাকটাকে একটু অন্যরকম ভাবে বানাবো, তো কি করব সেটা ভাবতে ভাবতে ঘরে চিকেনও ছিল, ফাটাকসে ফ্রিজ থেকে চিকেনটা বার করলাম, পালং শাক দিয়ে চিকেন বানাবো। আর রাত্রেবেলা রুটি বা পরোটা দিয়ে এরকম স্পাইসি একটু যদি রেসিপিটা, চিকেনের রেসিপি করা যায় তাহলে মন্দ হয় না, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। পালক চিকেন বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে গরম জল করে নিয়ে পালক শাকগুলোকে ভালো করে জলে ধুয়ে তার মধ্যে কয়েক মিনিটের জন্য চুবিয়ে রাখবো। পালক শাকটা দিয়ে আমি কিন্তু আর কোনোভাবেই স্টিম দেব না, তাহলে যে শাকের প্রোটিনটা সেটা কিন্তু জলে ধুয়ে বেরিয়ে যাবে। তারপর আর একটা পাত্রের মধ্যে কিছুটা বরফ ঠান্ডা জল নিয়ে নেব, আর ওই পালং শাকগুলোকে ওর মধ্যে কয়েক মিনিটের জন্য চুবিয়ে রাখবো। তাতে করে কি হবে, ওই যে পালং শাকের যে প্রোটিনটা সেটাও ঠিক থাকলো, আবার কালারটাও ঠিকঠাক থাকবে, তাতে করে কালো মতো হবে না। খানিকক্ষণ চুবিয়ে রেখে জল থেকে ভালো করে চিপে মিক্সার গ্রাইন্ডারে শাকটাকে পেস্ট করে নেব। আর এদিকে ততক্ষণে কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে নিয়েছি। সরষের তেলটা গরম হয়ে একবারে স্টিমটাকে একদমই লো করে দেবো। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ বাটারটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন থেকে যখন খুব ভালো একটা স্মেল চলে আসবে, তারপর ওর মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচো করে কেটে দিয়ে দেবো। তো আমি একটা পেঁয়াজ দিয়েছি, তো এখন এখানে দিচ্ছি একটা পেঁয়াজ। আর এমনিতে পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো পেস্ট করে নিয়ে ভালো করে ওটা মশলা হিসাবে ব্যবহার করব। আর এখন পেঁয়াজের ব্রাউনিশ কালারটার জন্য কিছুটা কয়েক দানা চিনি দিয়ে দিলাম, যাতে করে খুব সুন্দর একটা কালার আসে। এখন মশলাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার সবগুলো দিয়ে আর কিছুটা নুন আর একটু হলুদ দিয়ে পরিমাণ মতো দিয়ে এগুলোকে ভালো করে কষাতে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, এরপর চিকেনগুলোকে দিয়ে আর একটু সময় ধরে ফ্রাই করব। তাতে করে কি হবে, চিকেনটাও ফ্রাই হবে আর মশলাটা চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে বেশ চিকেনটাও জুসি মতো হয়ে যাবে। তো এখানে চিকেনটা আমি কিন্তু ধুয়ে রেখেছিলাম, ভিনিগার আর গরম জল দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন কয়েক মিনিটের জন্য, ওই 4 থেকে 5 মিনিটের জন্য চিকেনটা আমি ভালো করে ফ্রাই করে নেব। তারপর 5 মিনিট হয়ে গেছে, খুব ভালোভাবে আমার কিন্তু চিকেনটা ফ্রাই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আমি এই সময়ের মধ্যে কিছুটা দই, ওই ধরুন 2 থেকে 3 চামচের মতো, বড় চামচের 2 থেকে 3 চামচ দইকে খুব ভালো করে মিক্সিতে ফেটিয়ে নিয়ে দই দিয়ে আর একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তাতে করে কি হবে, আমি লাস্টে দইটা দিলাম এই কারণেই যে যাতে করে দই দিলে পরে জলটা বেরোয় আর চিকেনটা কিন্তু ফ্রাই হবে না, তার
জন্য লাস্টে দই দিয়ে আর একবার ভালো করে ফ্রাইটা করে নেব। দই দিয়েও খানিকটা সময় অর্থাৎ 5 থেকে 6 মিনিটের জন্য ভালো করে মাংসটা কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু দই থেকে যে তেলটা বেরিয়ে এসছে। আর রান্নাটা সবটাই কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করছি। একটু ধরে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয় আর টেস্টিও হয়, ভীষণ সুন্দর হয়, এটুকু বলতেই পারি। আর যেহেতু আমি কম তেলে রান্নাটা করছি, দেখতেই পেলেন যে তেলটার পরিমাণটা কতটা কম ছিল, তো তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে ধরে কিন্তু সময় নিয়ে রান্নাটা করছি। দেখতে পাচ্ছেন এরপর আমি কিন্তু লাস্ট হচ্ছে পালং শাকটা দিয়ে খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করব। তো সবই আমি 5 মিনিটের মতন করে রান্নাটা করছি, এটাও আমি 5 মিনিটের মতন করে রান্নাটা করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। যখন দেখা যাবে যে পালং শাকের কালারটা অর্থাৎ সবুজ কালারটা যখন অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে অনেকটা বেশ পালং শাকটা রান্না হয়ে গেলে যেরকম একটু গ্রিনিশ ব্যাপারটা ফেড হয়ে আসে, সেরকম হয়ে গেলে তারপরে কিন্তু আমি রান্নাটা হয়ে গেছে ভেবে নিতে হবে। এখন পালং শাকের কালারটা সম্পূর্ণ বদলে গেছে, অর্থাৎ পালং শাকটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। তো এখন আমি লাস্টে চিজ দিয়ে দেবো। আমার কাছে চিজ ছিল, যাদের কাছে চিজ না থাকে তাহলে সেক্ষেত্রে হয় ফ্রেশ ক্রিম আর আইদার কিছুটা বাটারও দিয়ে দেওয়া যেতে পারে। যেহেতু আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল, সেটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, ব্যাস, তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট। পালং চিকেনটা একদম পুরোপুরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি, কিছুটা স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। আর এদিকে ভাতও হয়ে গেছে। ভাত, আজকের মেনু হচ্ছে স্যালাড আর পালক চিকেন, ব্যাস। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভাতও বেড়ে নিয়েছি আর চিকেনটাও বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চিকেনটা কত সুন্দর হয়েছে। তো আর ওয়েট করতে পারলাম না, একবারে খেতে বসেই পড়লাম। লাঞ্চ করতে করতে একটা হঠাৎই ফোন আসে। আমার বান্ধবী ফোন করে বললো ঘুরতে যাওয়ার জন্য। তো আমি অনেকটাই বেলা হয়ে গেছে, তো ঘুরতে যাওয়ার কথা আমি ডিরেক্টলি বললাম যে আজকে আর হবে না, সেটা অন্য কোনো দিন প্ল্যান করা যেতেই পারে। তো তখন ওই বললো যে চল মুভি দেখে আসি। তো সাডেনলি প্ল্যান, যেমনি ভাবা তেমনি কাজ। তো ও রেডি হয়ে বেরিয়ে এসছে, আমিও বেরিয়ে এসছি। মাঝে কি হয়েছে, গাড়িতে যখন চালাচ্ছিলাম তখন ও আমাকে অনেকবার ফোন করেছে। তো আমি ফোনটা পিক করতে পারিনি, যেহেতু গাড়ি চালাচ্ছিলাম, তার জন্যই ওরও আসতে একটু লেট হচ্ছে। আর শো টাইম ছিল 4:40। এদিকে ওকে ফোন করাতে ও বলল যে লাইনে সিগনালে আটকে গেছে, তার জন্য ওর আসতে একটু লেট হচ্ছে। তো ওকে আমি দেখতে পেয়েছি এখানটা ওই ওভার, ও কিভাবে দৌড়ে দৌড়ে আসছে, আর কিভাবে দৌড়ে আসছে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। মুভি দেখা কমপ্লিট, এখন যে যার মতো বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটি ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দরভাবে থাকুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। আসি তাহলে, টাটা।